আগামী শুক্রবার অর্থাৎ 17 অক্টোবর কলকাতা সহ রাজ্যের 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে JR ফিল্মস প্রযোজিত এবং জয়ন্ত কুমার মণ্ডল নির্দেশিত সামাজিক বাংলা চলচ্চিত্র উপেক্ষিতা। মঙ্গলবার আইকনিক ইভেন্ট প্ল্যানারের কার্যালয়ে চলচ্চিত্র সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এই চলচ্চিত্রের নির্দেশক বাদল সরকার জানিয়েছেন, স্বল্প সময় এবং স্বল্প মূলধনে অত্যন্ত সুচারুভাবে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্র। অপরদিকে চলচ্চিত্রের প্রযোজক তথা নির্দেশক জয়ন্ত কুমার মণ্ডল বলেছেন, প্রেম তথা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক মিলন ও সাথে পরেই অন্তঃসত্ত্বা মহিলার সংকট, সন্তান প্রসব পরবর্তী পর্যায়ে আইনি জটিলতা নিয়ে 1 ঘন্টা 48 মিনিটের এই চলচ্চিত্রের এগিয়ে চলা। এই চলচ্চিত্রে নবাগত নায়কের ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য এবং নবাগতা নায়িকার ভূমিকায় দেখা যাবে রিয়া সহ শিশু শিল্পী অস্মিতা সাহাকে। এছাড়া উপস্থিত ছিলেন পার্থসারথী ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ডক্টর পার্থসারথী ঘোষ বলেছেন, মাত্র 13 দিনের দৃশ্যগ্রহণ পর্বের মাধ্যমে একটি বাস্তব কাহিনীকে যে এত জীবন্তভাবে তুলে ধরা যায় তা এই চলচ্চিত্র না দেখলে বোঝাই যাবে না। আমাদের ছবি উপেক্ষিতা এটা তৈরি করার জন্য আমাদের বহু চিন্তাভাবনা করতে হয়েছে, বহু রিসার্চ করতে হয়েছে, গ্রাম্য মানুষদের সঙ্গে কথা বলতে হয়েছে, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হয়েছে। তো এই বিষয়টা আমাদের যেহেতু বহুদিনের রিসার্চের ফল, সেহেতু আমরা বলবো দর্শকরা হলে এসে দেখুক আমাদের যে চিন্তাভাবনাটা, কেন আমরা এই উপেক্ষিতা, কে উপেক্ষিতা, সেটা দেখার জন্যে দর্শকদের হলে এসে দেখতে হবে। সবচেয়ে বড় কথা, উপেক্ষিতা এই নামটা কেন করা হয়েছে এটা যদি জানতে হয় তাহলে আপনাদের প্রত্যেককে ফিল্ম দেখতে হবে। আপনার ফিল্মটা দেখুন। যে জয়ন্ত মণ্ডল মহাশয় তিনি গল্পটা লিখেছেন, কাহিনীকার তিনি স্ক্রিপ্ট রাইটার এবং তিনি এখানকার ডিরেক্টর এবং প্রডিউসার। কত স্বল্প বাজেটে একটা বৃহৎ আকারের ফিল্মকে উনি শেষ করেছেন আমাদের সবাইকে নিয়ে, এবং আমরা সবাই কিভাবে খেলতে খেলতে বন্ধুর মতোভাবে বলুন আর পারিবারিকভাবে বলুন আমরা এই ফিল্মটা সমাপ্তি করেছি, এবং তার রেজাল্টটা যে কী সেটা আপনাদের কাছ থেকে শুনতে চাই আগামী দিনে। এই ছবিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে এবং আমাদের সাথে যারা অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা ছিল তারাও আমাদের খুব ভালোভাবে গাইড করেছেন, এবং আমাদের ডিরেক্টর যিনি ছিলেন তিনিও আমাদের সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। ডিরেক্টরকে তার জন্য থ্যাংক ইউ। আর দর্শকদের বলবো যে নতুনদেরও সুযোগ করে দেওয়ার জন্য আপনারা হলে এসে ছবিটা দেখবেন। নমস্কার, আমি অস্মিতা। এটা আমার প্রথম ছবি। তো এই ছবিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। সবাই সিনেমা হলে সিনেমাটা দেখতে আসো, খুব ভালো লাগবে। খুব ফ্রেন্ডলি ভাইব নিয়ে আমরা কাজ করেছি, আর আমার কোয়ার্টিস্টরাও খুব সুন্দর কাজ করেছেন। আর মেন বলতে গেলে আমাদের যে ডিরেক্টর আছেন উনি নিজের 100% দিয়ে চেষ্টা করেছেন কাজটাকে দাঁড় করানোর। এবার বাদবাকিটা আপনাদের উপরে, দর্শকদের উপরে। আপনারা আসুন, হলে আসুন, দেখুন মুভিটা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। উৎসবপ্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। সদ্য শেষ হয়েছে দেবীপক্ষ, পালা এবার মা কালীর আরাধনার। তবে অন্যান্য জায়গার পাশাপাশি শহর কলকাতা নজর কাড়ে মা জগদ্ধাত্রীর আরাধনা।